বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি নিয়ে। সম্পূর্ণ বাটা মশলা ছাড়া ও যে উপকরণগুলো সাধারণত ঘরে থাকে তা দিয়ে এই মাংসটা কিভাবে রান্না করি এই ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছি। সমস্ত মশলা হাতে মেখে ঝামেলাহীনভাবে সহজেই রান্নাটা করছি। রান্নার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে যেই হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতেই নিয়েছি। এখানে আমি যেই মশলাগুলো কেটে ব্যবহার করা যায় আমি সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি রসুন নিয়েছি পেঁয়াজ, এগুলো আমি একটু বড় বড় টুকরো রেখেছি। রসুনের কোয়াটা আমি আস্তই রেখেছি। আর আদাটা একটু সিদ্ধ হতে চায় না, এই জন্য আদাটা একটু বেশি পরিমাণে কুচি করলাম, করে আমি মাংসের সাথে এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 5টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ। আপনারা ইচ্ছে করলে গোলমরিচ তেজপাতাও দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু শুকনা মরিচটা আমি আস্ত দিয়েছি এই জন্য শুকনা মরিচের গুঁড়াটা দিলাম না। আর জিরা ধনিয়া পাউডার আমি 1.5 টেবিল চামচ করেই দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ সরিষার তেল ব্যবহার করছি। গরু খাসির মাংসে রান্নার পরে অনেকটা তেল বের হয়, আর এই মাংসের গায়ে যতটাই চর্বি ফেলে দেওয়ার চেষ্টা করি না কেন চর্বি কিছুটা থেকেই যায় মাংসের সাথে। তো এটা আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। যতটা সম্ভব আমি চর্বিটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তবুও মাংসের সাথে কিছুটা থেকে যায়, এই জন্য তেলটা আমি কমই দিলাম। দিয়ে এটা এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো যেন সব জায়গায় মিশে যায় সমানভাবে, এভাবে আমি মেখে নিচ্ছি। ছোটোবেলায় মাকে রান্নায় সাহায্য করতে করতেই এই রান্নাগুলো আমি শিখেছি, কাটা মশলায় রান্না করা। তো এটা এখন আমি ঢেকে চুলায় দিয়ে দিব। তো চুলায় দিয়ে এটা আমি 20 মিনিট মতো জাল করে নিব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো, আর মিডিয়াম থেকে হাই হিটে এই জালটা আমি করেছি। এই 20 মিনিট পরে ঢাকনা খুলে এখন আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি। যথেষ্ট এখান থেকে পানি বের হয়েছে। তো চুলার জালটা কমিয়ে এখন আমি এটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। মা এখনও কোরবানি ঈদে যে একসাথে অনেক মাংস রান্না করেন তাতে এভাবে কাটা মশলা ব্যবহার করেন। এতে যে সুবিধা হয় তা হলো মাংসটা বারবার জাল করলেও নিচ থেকে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং মাংস বেশ গোটা গোটা থাকে অনেকবার জাল করার পরেও। তো 20 মিনিট পরে এই যে আমি আরও 20 মিনিট ওটা জাল করে নিয়েছি। নিয়ে এখন আমি ঢাকনা খুলে এটা ভালোভাবে নেড়ে নিব। আর আমার মনে হয়েছে মরিচটা একটু কম হবে, তো আরও 2-3টা মরিচ আমি এতে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা এবার আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন মাংসটা আমি একদম ভালো মতো কষিয়ে নিব। মাংসটা অলরেডি 40 মিনিট আমি একটানা জাল করে নিয়েছি। নিয়ে এখন আমি সম্পূর্ণ ঢাকনা ছাড়া এটা ভালো মতো কষিয়ে নিব, চুলার জালটা একটু বাড়িয়ে রেখে, যেন মাংসটা খুব ভালো মতো কষানো হয়। তো আমি এটা ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। চুলার জালটা এখন অনেক বাড়ানো রাখতে হবে, যেন মাংসটা আর মাংসের স্বাদটা অনেক সময় কষানোর উপরে নির্ভর করে, যেন একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে সেইভাবেই এটা নাড়তে হবে। আর ইতিমধ্যে আমার আস্ত মশলাগুলো সব একেবারে বাটা মশলার মতো সিদ্ধ হয়ে গেছে। তো আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে কিছুটা আলু ভেজে রেখেছিলাম। এটা আমি একটু আলু ব্যবহার করব এই রান্নায়। তো আলুগুলো এখন দিয়ে আমি এটা আরও 5-7 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আর লবণটা আমি এর ভিতরে একটু চেক করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছে, তো এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি।
আর পৃথিবীর এই অসুস্থতায় ঘরবন্দি থেকে মায়ের হাতের এই সমস্ত রেসিপি বড্ড মিস করছি। আল্লাহ যেন সব কিছু দ্রুত ঠিক করে দেন, এই দোয়াই করি। তো এবার এখানে আলুটা যেহেতু আমি একটু বড় বড় টুকরা করে কেটেছি, তো এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম 3 কাপ মতো, যেন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটায় আমি ঝোল রাখবো না বাড়তি, তেলে মাখা মাখা একটা মশলা মাখা মাখা মাংস হবে। তো আলুটা একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 3 কাপ পানি দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে এটা আরও আমি 10 মিনিট মতো হাই হিটে জাল করে নিব, যেন আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা শুকিয়ে আসে। তো এই যে 10 মিনিট পরে বেশ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আরও একবার ভালো মতো নেড়ে চেড়ে দিব। সমস্ত মশলাগুলো আমার ফিনিশ হয়ে গেছে, যেগুলো আমি কেটে দিয়েছিলাম। সমস্ত নির্যাস মাংসের সাথে মিশে গেছে, আর এই রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার বাসায় তৈরি করা গুঁড়া, আর যেই মশলাগুলো আমি ব্যবহার করি সাধারণত সবই আমার বাসায় তৈরি করা। এই হলুদ মরিচ গুঁড়ো বাড়ি থেকে মা দিয়ে দেয় নিজের হাতে গুঁড়ো করে, এমনকি এই যে সরিষার তেল, এটাও আমার আব্বু মিল থেকে ভাঙ্গিয়ে আনিয়ে দেন। সমস্ত উপকরণই আমার প্রায় খাঁটি থাকে আর কি। তো আমার রান্নার পরে যে মাংসের চেহারাটা ঠিক এইরকমই তেলে ঝোলে এসেছে। তো এটা এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার কষা কষা আলু ঝোলের মাংস, আর এটার ঘ্রাণ অনেক ভালো হয়। আর এই মাংসটা যতটা জাল করা হয় ততটা খেতে আরও সুস্বাদু হয়। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।